ওয়েলকাম টু আরবি টেক বাংলা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে কথা বলবো কার্টুন ভিডিও নিয়ে। অর্থাৎ আপনার হাতে থাকা যে স্মার্টফোনটি আছে সেটি দিয়ে কিভাবে কার্টুন ভিডিও তৈরি করবেন, অর্থাৎ প্রফেশনাল মানের কার্টুন ভিডিও কিভাবে তৈরি করবেন, এই বিষয়ের উপর বিস্তারিত ভিডিও নিয়ে আমি রানা আছি আপনাদের সঙ্গে। আশা করছি পুরোটা ভিডিও দেখবেন। তো এই ভিডিওতে আমি দুটি অ্যাপস আপনাদের সাথে শেয়ার করব। একটি হচ্ছে আপনারা যে কোনো ব্যক্তির ছবি দিয়ে কিভাবে কার্টুন তৈরি করবেন, অর্থাৎ ব্যক্তির ফেসের সাথে মিলিয়ে কিভাবে কার্টুন তৈরি করবেন। আরেকটা হচ্ছে আপনারা যেমন অনেক ধরনের গল্প হয়, যেই কার্টুনগুলো ম্যানুয়ালি আপনাদের সেট করতে হয়, এই দুইটা অ্যাপস আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি ব্যক্তির ছবি দিয়ে কিভাবে কার্টুন তৈরি করতে হয় এই অ্যাপসটি আপনাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি কিভাবে করতে হয়, এবং পরবর্তীতে দেখাবো যে কিভাবে আপনারা ম্যানুয়াল ভাবে আপনারা কার্টুনটা তৈরি করবেন। তো এর জন্য প্রথমে আমি একটি অ্যাপস ওপেন করে নিচ্ছি। আপনাদের এই দুইটি অ্যাপস দিয়ে আপনাদের দেখাবো কাজ। প্রথমে একটি অ্যাপস ওপেন করে নিচ্ছি। এই অ্যাপসটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন ভিডিও শেষে আমি দুইটি অ্যাপসের ব্যাপারে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন আমাদের যে অ্যাপসটি ওপেন করেছি সেই অ্যাপসটির ইন্টারফেসটা দেখাচ্ছে। তো এরপরে দেখতে পাচ্ছেন এখানে দুইটি অপশন, উপরে গ্যালারি আর ক্যামেরা, নিচে দেখতে পাচ্ছেন ছোট করে লেখা সেভ ফেস। এখানে অর্থাৎ আপনারা যেই কাজগুলো এখানে সেভ করে রাখবো এখানে এই সেভ ফেসগুলো থাকবে। তো আমরা এখন নতুন করে যেহেতু কাজগুলো করব, সেক্ষেত্রে একটি ছবি এখান থেকে নিতে হবে, আর যেহেতু ফেসের উপর আমরা এই ভিডিওটা করব। তো এর জন্য গ্যালারিতে আমরা ক্লিক করব। গ্যালারিতে ক্লিক করে এই ইন্টারফেসটা আসবে, এখান থেকে ক্রস ক্লিক করে আপনারা এটা কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনাদের সামনে গ্যালারিটা শো হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এই গ্যালারিতে আমরা এটা ক্লিক করে দিব। তো ছবিটাতে আমরা ক্লিক করে দিলাম এবং ছবিটা দেখতে পাচ্ছেন আমাদের ইন্টারফেসের সাথে যোগ হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন একটি ফ্রেম, দেখতে পাচ্ছেন একটা ফ্রেম। এই ফ্রেমটা আমরা ফেসের সাথে ছোট করে দিব, ড্র্যাগ করে ধরে একটু ছোট করে বা বড় করে যেরকম হয় আমরা একটু ছোট করে দিব ফেসটার সাথে, দেখতে পাচ্ছেন। তো আমরা আরেকটু ছোট করে দিই, এটা এরকম ছোট করে দিলাম। এবার আমরা উপরে দেখতে পাচ্ছেন ডান পাশে উপরে যে অ্যাপ্লাই, এই অ্যাপ্লাইয়ের মধ্যে একটা ক্লিক করে দিব। অ্যাপটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন যে এটা প্রসেসিং হচ্ছে। এটা প্রসেসিং হতে আপনাদের নেটের উপর নির্ভর করবে। এটা প্রসেসিং অবশ্যই, এর জন্য নেট কানেকশনটা খোলা রাখতে হবে এই অ্যাপসটির যদি কাজ আপনারা করতে চান। তো নেট কানেকশন ভালো হলে আপনাদের বেশি একটা সময় লাগবে না, হয়তো 5-7 সেকেন্ড সময় এখানে লাগবে। তো দেখতে পাচ্ছেন যে অনেকখানি শেষ হয়ে গেছে প্রসেসিংটা। আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, তাতে ভিডিওটা আপনারা খুব সহজেই করতে পারবেন। উপরে দেখতে পাচ্ছেন প্রসেস কমপ্লিট, এই প্রসেস কমপ্লিটের মধ্যে আমরা এটা ক্লিক করে দিব। প্রসেস কমপ্লিটে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন বডিটা এখানে হয়ে গেছে। তো ছবিটা যে আপনারা সোজা পরিষ্কার ছবি নেন তো ছবিটা আরো সুন্দর হবে। তো আমরা দেখে নিই, দেখতে পাচ্ছেন যে এটা আমাদের তৈরি হয়ে গেছে। তো এখন আমরা এটাতে হেয়ার স্টাইল, উপরে দেখতে পাচ্ছেন হেয়ার স্টাইল, এখানে অনেক অনেক হেয়ার আছে, এখানে এগুলো আপনারা এখানে চাইলে যোগ করতে পারবেন। তো আমরা একটা সিলেক্ট করে দেখি কোনটা ভালো দেখা যায়। তো আমরা এটাই সিলেক্ট করে দিই, এটা মোটামুটি ভালোই লাগছে। তো এবার দেখতে পাচ্ছেন নিচেই, বডির নিচেই দেখতে পাচ্ছেন যে ফেসের নিচে যে চুজ বডি, অর্থাৎ এখান থেকে বলছে আমাদের বডিটা চুজ করতে। তো আমরা এই চুজ বডির মধ্যে একটা ক্লিক করে দিব। এরপর দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক বডি আছে, এখানে পেইড ভার্সন এগুলো। তো উপরে দেখতে পাচ্ছেন যে প্রফেশনাল একটি, এই যে ট্রাই পরা, এই প্রফেশনাল মধ্যে ফ্রি যেই সাইডটা বডিটা, এটা আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার অনেক সময় এটা এখানে অ্যাড শো হবে, অ্যাড শো হলে অ্যাডগুলো আপনারা কেটে দিবেন। তো আমরা এখান থেকে একটি বডি নিয়ে নিচ্ছি। এখান থেকে এই বডিটা আমরা নিয়ে নিব, যতটা লেডিস বডি। তারপর বডিটা সিলেক্ট হয়ে গেলে আমরা এই যে সিলেক্ট যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট করবো। এটা আমার ডাউনলোড যেহেতু করা, আপনারা যেই এই যেমন এই অ্যাপসটা আছে, যেমন এই বডিটা আছে, এটা যদি টিপ দেই একটু সময় লাগবে ডাউনলোড হতে। তো আমি এজন্য আগে ডাউনলোড করে রেখেছিলাম বডিটা। 1 মিনিটের মতো সময় লাগবে এই বডিটা ডাউনলোড করলে। তো আমরা এখন এটা সিলেক্ট করে নিলাম। এবার সিলেক্ট অপশনে আমরা এটা ক্লিক করে দিব। সিলেক্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর ঠিক একইভাবে যেভাবে ফেসটা আমাদের উপর থেকে ডাউনলোড হয়েছিল নেট থেকে, ঠিক একইভাবে বডিটাও ডাউনলোড হবে। বডিটা ডাউনলোড হয়ে অটোমেটিক ফেসের সাথে মানে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর তারপর দেখতে পাচ্ছেন প্রসেস কমপ্লিট, এই প্রসেস কমপ্লিটের মধ্যে একটা ক্লিক করে দিব। প্রসেস কমপ্লিটে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে বডিটা আর ফেসটা এক হয়ে গেছে। তো এখান থেকে আপনারা চাইলে যে কোনো বডিও চেঞ্জ করে নিতে পারবেন। তো আমরা যেটা নিয়েছিলাম সেটাই থাক। তারপর দেখতে পাচ্ছেন এখানে ফিনিশ, এই ফিনিশের মধ্যে আমরা একটা ক্লিক করে দিব। ফিনিশে ক্লিক করে দেওয়ার পর ডান পাশে দেখতে পাচ্ছেন একটি ইকুয়ালাইজার আসছে, হেড পজিশন, নেক পজিশন, মানে পজিশনটা ঠিক করতে বলছে। তো আমরা এটা নাড়িয়ে ঠিক করে দিই, যে বডিটার সাথে ফেসটা একটু বড় হলে মিলবে ভালো। তো এরপরে দেখতে পাচ্ছেন এক্স পজিশন, এক্স পজিশনের মধ্যে আমাদের যেই গলাটা আছে সেটা ঠিকঠাক মতো বসিয়ে দিতে হবে। এরপর দেখতে পাচ্ছেন ওয়াই পজিশন, ওয়াই পজিশন অর্থাৎ এটা আমরা বড় ছোট করতে পারবো। তো এই পরিমাণের থাক। এরপর আমরা ফিনিশের মধ্যে ক্লিক করে দিব, এটা করলে অল্প একটু জুম হয়, এটা আমরা বাড়িয়ে দিলাম। এবার ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের যে কার্টুনটি আমরা তৈরি করলাম সেটার ভিউ আমরা এখন এখানে দেখতে পাচ্ছি। তো সামনে দিয়েও দেখা যাবে, দেখতে পাচ্ছেন যে পরিমণি খুব সুন্দরভাবে একটি অফিস কক্ষ থেকে বের হচ্ছে। তো
তো আপনারা এভাবে এই ভিডিওটা করতে পারবেন। এখন এই ভিডিওটা আপনারা ডাউনলোড করবেন কিভাবে সেই বিষয়টা অবশ্যই আমাদের দেখাতে হবে। তো এরপরে নিচে দেখতে পাচ্ছেন যে অ্যারো চিহ্নটা আছে এই যে পায়ের এখানে, এই অ্যারো চিহ্নটার মধ্যে আপনারা একটা ক্লিক করবেন। অ্যারো চিহ্ন ক্লিক করলে যে ডাউনলোড অপশনটা দেখতে পাচ্ছেন, এই ডাউনলোডের মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো ডাউনলোডে আমরা যদি এখন ক্লিক করে দেই, তো দেখতে পাচ্ছেন উপরে এই যে রেন্ডারিং হচ্ছে, অর্থাৎ এটা সেভ হয়ে যাচ্ছে। তো আমরা এটা এখন এখান থেকে কেটে দিব, বের হয়ে যাব এবং পরবর্তী যে অ্যাপসটি আছে সেটির কাজ কিভাবে করব সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। তো পরবর্তী কাজের জন্য আপনারা ঠিক একইভাবে আমাদের ফোনের যেই অপশন সেখান থেকে অ্যাপসটি আমরা ওপেন করব। অ্যাপসটি ওপেন করার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করছে। এখান থেকে আপনারা যে কোনো বডি বা ক্যারেক্টার, যে কোনো ফেস এখানে অ্যাড করতে পারবেন যেমনটা আপনার ভালো লাগে। অর্থাৎ এটা ম্যানুয়াল কার্টুন, অর্থাৎ এই কাজটা একটু কঠিন হলেও এই কাজটা কিন্তু প্রফেশনাল লেভেলের জনেরা এই ধরনের কাজ করে থাকে। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বেসিক ধারণাটা, যেই ধারণা থেকে আপনারা সম্পূর্ণ কাজ করতে পারবেন। তো উপরে দেখতে পাচ্ছেন চারটি অপশন, একটা হচ্ছে সেটিং, একটা হচ্ছে অ্যানিমেশন, একটা হচ্ছে পজ, একটি হচ্ছে ক্যারেক্টার। অর্থাৎ এই তিনটা হচ্ছে একসাথে, এটা হচ্ছে একটা ক্যারেক্টার, এটা হচ্ছে পজ, একটা অ্যানিমেশন। তো আমরা ক্যারেক্টারের মধ্যে একটা ক্লিক করে দিব। এখানে ক্যারেক্টার চুজ করব। ক্যারেক্টার চুজের মধ্যে আপনারা এখান থেকে যেটা ভালো লাগে সেটা আপনারা নিয়ে নেবেন। তো আমি এই ক্যারেক্টারটা নিয়ে নিচ্ছি। এরপর আমরা উপরে যে আইকনটি দেখতে পাচ্ছেন, অ্যারো আইকনটি, এটার মধ্যে আমরা একটা ক্লিক করে দিব। এরপর আমরা দেখতে পাচ্ছেন পজ পজিশনটা আপনারা নিতে পারেন। পজের মধ্যে যদি ক্লিক করা হয়, পজের মধ্যে ক্লিক করার পর আমরা লাইব্রেরিতে ক্লিক করব। এখানে একটা অপশন আছে লাইব্রেরি, এই লাইব্রেরিতে এটা ক্লিক করলে আমাদের যে পজিশনগুলো মানে পজগুলো এটা আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন। তো আমরা এখান থেকে এটা যদি নেই, ওকে করি, তো দেখতে পাচ্ছেন এরকম হয়ে গেছে। আবারও যদি লাইব্রেরিতে যাই, লাইব্রেরিতে গিয়ে যদি আমরা এখান থেকে একটা পজিশন নিয়ে যদি আবারও ওকে করি, তো দেখতে পাচ্ছেন এই পজিশনটা হয়ে গেছে। তো আমরা স্বাভাবিক যে পজিশনটা আছে এটাই নিয়ে নিব, মানে সহজ যেটা এটাই নিয়ে নিব। আপনারা যে কোনো পজিশন নিয়ে এখান থেকে কাজ করতে পারবেন। এরপর ঠিক একইভাবে আমরা এই নিচে দেখতে পাচ্ছেন একটা ইকুয়ালাইজার, এটা আপনারা যে হাত পা এগুলো বাঁকানো সোজানো করতে পারবেন, যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারবেন। তো আমরা আবারও উপরে অ্যারো চিহ্নতে ক্লিক করে ব্যাগে চলে যাব। ব্যাগে গিয়ে আমাদের যেই অ্যানিমেশনটা আছে, অ্যানিমেশনের মধ্যে একটা ক্লিক করে দিব। অ্যানিমেশনের মধ্যে ক্লিক করলে আমরা এখানে অনেক অপশনগুলো পেয়ে যাব, অনেক অপশন। এখান থেকে যে মারামারির যে অপশনগুলো সেগুলো আমরা সিলেক্ট করতে পারি। তারপর যে এগুলো অ্যাকশন সিনারি। তো আমরা চাইলে যে কোনো ধরনের, এটাই যে লাভ দেওয়া, আপনারা চাইলে যে কোনো ধরনের কাজ এখান থেকে করতে পারেন। যেমন এটা হাঁটা, তারপর যদি এই একটা স্টাইল, তারপরে একটা স্টাইল, আপনারা যে কোনো ধরনের হাঁটা এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন। তো এখন যদি এটা যদি সাইটে এরকম করি, তো দেখতে পাচ্ছেন যে এটা সাইটে যে কোনোভাবেই করা যাচ্ছে। এই নিচে যে তিনটি অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে মানে যেরকম ইচ্ছা সেরকম আপনারা করতে পারবেন। তো এরপর আমরা এই সাইড থেকে যদি দেই, তো জুম করতে পারবো, জুম আউট করতে পারবো। তো এরপর নিচে যদি দেই, তো আমরা ঘোরানো ডানে বামে এগুলো আমরা করে নিতে পারবো এখান থেকে। এখন এটা আমরা সেভ করব কিভাবে? এখানে সেভ করার মতো কোনো অপশন এই অ্যাপসটির মধ্যে নেই। তো এর জন্য আমরা এটা যদি যেকোনো একটা ফটোর মধ্যে বা যেকোনো একটা রাস্তার মধ্যে এটা আমরা হাঁটিয়ে নিয়ে যাই, তো এর জন্য আমাদের এটাকে গ্রিন স্ক্রিন করতে হবে। গ্রিন স্ক্রিন করে স্ক্রিন রেকর্ড করে এই ভিডিওটাকে কানেক্ট করতে হবে। এর জন্য আমরা প্রথমে এটার ব্যাকগ্রাউন্ড যেই সিনারিটা, ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা গ্রিন স্ক্রিন করে নিব। গ্রিন স্ক্রিনের জন্য ব্যাগে ক্লিক করব, উপরে যে আরো চিহ্ন এখানে ক্লিক করব। তারপর উপরে দেখতে পাচ্ছেন যে আরেকটা ক্লিক যখন করব, তখন এখানে এই সেটিংসের মধ্যে আমরা ক্লিক করব। সেটিংসে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড কালারটি আমরা ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে একটা ক্লিক করব। ক্লিক করে এখান থেকে গ্রিন যেই ব্যাকগ্রাউন্ডটি সেটি সিলেক্ট করে ওকে করে দিব। এরপর আমরা আবারও ব্যাগে চলে যাব, তারপর অ্যানিমেশন, এরপর আমরা এটাকে প্লে করে দিব। এবার দেখতে পাচ্ছেন যে এটা ঠিক একইভাবে হাঁটছে। তো আমরা যদি এই পজিশনে রেখে এটাকে একটু এই পজিশনে রাখি, হ্যাঁ এই পজিশনে রেখে এখন এই যে স্ক্রিন রেকর্ডটা যদি দেই, তাহলে তো এই সাইডে যে অপশনগুলো অনেক লেখা, যে অ্যারো চিহ্নগুলো এগুলো থাকবে। তো এইগুলো সরানোর জন্য নিচে যে এটা অ্যারো দেখতে পাচ্ছেন, একেবারে নিচে ডান পাশে এই কোণার এই অ্যারো চিহ্নটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করলে দেখতে পাচ্ছেন একেবারেই পরিষ্কার। এই গ্রিন স্ক্রিন রিমুভটা আপনারা ফোন দিয়ে কাইমাস্টার দিয়ে করতে পারেন, অথবা ডেস্কটপ দিয়ে আপনারা চাইলে করতে পারেন। তো এখন এই দুইটি অ্যাপস আপনারা কিভাবে ডাউনলোড করবেন, কোত্থেকে ডাউনলোড করেন, এই বিষয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আমরা চলে যাচ্ছি হোম পেজে। এর জন্য প্রথমে চলে যাবেন আপনাদের প্লে স্টোরে। প্লে স্টোর অ্যাপটি ওপেন করার পর সার্চ অপশনে গিয়ে লিখবেন মাই অ্যাভাটার ভিডিও মেকার, 3D অ্যাভাটার ভিডিও মেকার, এটা লিখলে হবে। মাই অ্যাভাটার ভিডিও মেকার লিখলেও হবে। এটা আসার পর এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। আরেকটা অ্যাপস হচ্ছে আপনাদের প্লে স্টোর থেকেই আপনারা পোজম্যাক্স অপশনটা এটা লিখে সার্চ করলে আপনাদের এই অ্যাপসটি আসবে। আসার পর এটা আপনারা ইনস্টল করে নেবেন।
তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন। চ্যানেলের ভিডিওগুলো আপনাদের প্রয়োজন মনে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনায় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।